আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি মনটা নরম করে আমার পেজটাকে ফলো দেন তাহলে অবশ্যই কৃতজ্ঞ থাকব। তো চলুন মূল রেসিপিতে। প্রিয় দর্শক, এখানে আমি মুরগির বুকের মাংস আধা কেজি নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মশলা। আমি দিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, আর একটা ডিম ভেঙে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে, লবণটা স্বাদ মতো দিতে হবে, দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা হাফ কাপ দিতে হবে প্রিয় দর্শক। তো আমি দুইবারে হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে ভালো করে হাতে মেখে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো আমি কর্নফ্লাওয়ারটা দুইবারে দিয়ে দিলাম, আমার মাখা হয়ে গেছে। এখন ফিরে আসছি 15 মিনিট পর। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি প্রিয় দর্শক। তো তেল দেওয়ার পরে আমি সামান্য একটা মাংসের টুকরা এখানে দিয়ে চেক করে নিচ্ছি গরম হওয়া অবধি। তো আমার তেলটা গরম হতে শুরু করেছে। এখন আমি কিউব করে যে মাংস কেটে ম্যারিনেট করে রেখেছি সেটা আমি পিস পিস করে দিয়ে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে উঠিয়ে নেব। প্রিয় দর্শক, রান্নাটা এত দুর্দান্ত আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার রান্না। আপনার বাসাতে যদি বাচ্চারা থাকে তাহলে এই রান্নাটা যে কত পছন্দ করবে একবার তৈরি না করলে কিন্তু বোঝা যাবে না। প্রিয় দর্শক, এই রান্নাটা নান, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গে পরিবেশন করতে পারবেন এবং যে কেউ এটা পছন্দ করবে, এটুকু বলতে পারি। তো গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিতে হবে। আমার কালার আসতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু নেড়ে চেড়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন কি লোভনীয় কালার হয়েছে। তো সেমভাবে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু দুইবারে ভেজে নিয়েছি। এখন ওই ভাজা তেল দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব প্রিয় দর্শক। চুলায় আমি ওই ভাজা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখন গ্রেভির জন্যে মশলা রেডি করছি। তো এখানে আমি আদা কুচি দিয়েছি 2 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ। একটু নেড়ে চেড়ে এখানে আধা কাপ পেঁয়াজ কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এখন আবার নাড়াচাড়া করে এখানে আমি বিভিন্ন সস অ্যাড করে দেব। তো এখন আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। তো 4 টেবিল চামচ টমেটো কেচাপ দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ দেব চিলি সস, 1 চা চামচ দেব গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হাফ কাপ এখানে চিকেন স্টক দিচ্ছি। তো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ হাফ কাপ পানিতে গুলিয়ে রেখেছি। তো যখন বলক এসে গেছে তখন কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে তলানিতে লেগে যাবে প্রিয় দর্শক। এ পর্যায়ে এখন চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 3 মিনিট ঊর্ধ্বে 4 মিনিট রান্না করে নামিয়ে নেব। এর বেশি কিন্তু আপনারা রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বেশি টাইট হয়ে যাবে। দেখুন আমার মেয়ে চুলার উপর থেকে খাওয়া আরম্ভ করেছে, বলছে আম্মু অসম্ভব মজা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রিয় দর্শক। এখন একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় রান্না হয়েছে। আপনারা সেমভাবে রান্নাটা কমপ্লিট করে নিতে পারেন। আবারও অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।